আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে হচ্ছে আমার এই উস্তা গাছে হচ্ছে জাংলা দিব আমি। এখন আসরের নামাজ পড়ে যে আসছি আমি মমতাইনাকে নিয়ে এখানে যে খুঁটি পুঁতে তারপরে হচ্ছে জাংলা দিব পাটকাঠি দিয়ে। উস্তা গাছটা ওই যে দেখাইছিলাম গত ভিডিওতে যে উস্তা গাছ হয়েছে একটা, ওইখানে ছোট ছোট উস্তা আসছে, ফুল আসছে। এই জন্য হচ্ছে আজকে এখানে জাংলাটা দিতে হবে। আমি যে জাংলাটা দিয়ে নিচ্ছি, হচ্ছে খেলা করছে। মারিয়াম বলছে হচ্ছে ও একটা ট্রাইপড কিনবে আমার মতন, ও বলে নাচ করবে এটার সামনে দাঁড়ায় দাঁড়ায়। যাও সামনে যাও, সামনে যাও। ওরা হচ্ছে খেলা করছে যে আমার জাংলাটা প্রায় শেষ হয়ে গেছে। এই যে পাটকাঠি দিয়ে দিছি উপরে বিছায়, ওরা এখানে খেলা করছে। আমি এই ফাঁকে জাংলাটা দিয়ে নিলাম। মাটি দিয়ে খেলছে, ওকে পরে ধুয়ে তারপরে ঘরে নিয়ে যাবো। দেখো তোমরা উঠতে বলছো, উঠেই গেছে। এই যে খেলাধুলা শেষ করে এখন সন্ধ্যা মাগরিবের আজান হয়ে গেছে। আমরা হচ্ছে নামাজ টামাজ পড়ে এখন আম মাখাতে চলে আসছি। এখন হচ্ছে আম মাখাবো, আমটা কেটে নিচ্ছি। মুমতাহিনা হচ্ছে এখান দিয়ে হাঁটছে। ও আমি জামের মধ্যে আবার তেঁতুল দিব একটু, আর হচ্ছে কাসন, তারপরে বিট লবণ, আপনার শুকনা মরিচ, লবণ, তারপরে হচ্ছে একটু চাট মশলা দিব আর হালকা চিনি দিয়ে মাখাবো। অনেক মজা হয় এগুলো দিয়ে মাখালে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টে জানান কেমন, খাওয়ার পরে কি মজা লাগলো নাকি। আসলে গরম তো, অনেক গরম, গরমের মধ্যে টকটা ভালোই লাগে খেতে। আর আমের সিজনে আম মাখা না খেলে তো খাওয়ায় কেমন একটা মনে হয় যে লাগে। ওইখানে আবার মুস্তাকিম হচ্ছে রোয়াবজা গুলাচ্ছিল, মুমতাহিনা আবার বিট লবণটা ওকে দিচ্ছে। কাসুন দিয়ে মুমতাহিনা মনোযোগ দিয়ে দেখছে আমার মাখানোটা। ও কাটার সময় ওই যে আমগুলো ধরছিল শুধু, এখন দেখছে একবার আমি কি মাখাই, মুস্তাকিম কি করছে, এগুলো দেখছে ও বসে বসে। ভালো করে মাখিয়ে নেব। এই যে ও দেখে দেখে এখন মাখাতে চলে আসছে আমার সঙ্গে, কিন্তু ঝাল তো। মুস্তাকিমকে বললাম যে ওকে নিয়ে যাও, তোমার দাদনের কাছে দিয়ে আসো। নিচ্ছে ঝাল। দেখেন ওই যে মুমতাহিনাকে হচ্ছে ওই পাশে পাঠাই দিছে ওর দাদনের কাছে। আমার মা আম মাখানোটা শেষ, এখন সবাইকে দিব। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন
এবং লাইক দিবেন আর কমেন্টে জানিয়েন যে ভিডিওটা কেমন হলো। আপনারা যদি ভালো বলেন সেটাই আমাদের সার্থকতা ভিডিওটা করার। ভালো হোক মন্দ হোক সবই কমেন্টে জানেন যে কি হলো। খারাপ হলেও বলবেন যাতে সামনে ভালো করার চেষ্টা করব। কারণ দোষ ত্রুটি তো সবারই থাকে, ভুল ভ্রান্তি থাকে। এগুলো না বললে তো আর জানতে পারবো না যে কেমন হলো। সবাই কমেন্টে জানিয়েন আমাকে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আল্লাহ হাফেজ।